নমস্কার বন্ধুরা, আর একটা রেসিপির সঙ্গে আপনাদেরকে জানাই ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। আজকে বানাতে চলেছি মটন কারি রেসিপি। পুরোপুরি রেসিপিটা দেখার জন্য সকলের কাছে অনুরোধ থাকলো আমার। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। একটু অন্যরকমভাবে মটন কারিটা আমি বানাবো। এই মটনের মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। এবার দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট। এবারে অ্যাড করে দেবো হলুদের গুঁড়ো, লবণ, এবার কেটে রাখা টমেটো দিয়ে দেবো। এবার দেবো পাতিলেবুর রস দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো জিরের গুঁড়ো। এবারে অ্যাড করে দেবো সরষের তেল। এবারে বন্ধুরা আমি হাত দিয়ে খুব সুন্দরভাবে মটনটাকে মাখিয়ে নেব। মটনটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি, এই দেখুন। এবার আমি 15 মিনিটের মতো ওই ঢাকা দিয়ে রেখে দেব। উনুনে আমি কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে সরষের তেল অ্যাড করে দেব। যেহেতু আমার ওখানে তেল মাখানো আছে ওই জন্য বেশি দিলাম না। তেলটা ভালোভাবে গরম হোক। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার চিনি অ্যাড করে দেব। এবারে এই মশলাগুলো দিয়ে দেব। শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ আছে, জিরে আর তেজপাতা। এবারে দেব কেটে রাখা পেঁয়াজ। এবারে আমি ঢাকাটা খুলে নেব। আমার হাতে সময় ছিল না, তার জন্য 15 মিনিট রেখেছি। আপনারা চাইলে আধ ঘন্টাও রাখতে পারেন। এদিকে মশলাটা আমার পেঁয়াজগুলো দেখুন ব্রাউন কালারের ভাজা হয়ে গেছে। এবারে আমি এই মটনটা দিয়ে দেব। এই দেখুন আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন বন্ধুরা মটনের কালারটা কি সুন্দর এসছে। মটনটা বন্ধুরা অনেকটা সময় লাগে কষাতে, কারণ যেহেতু আমি কড়াইতে করছি অনেকক্ষণ টাইম লাগবে। আমি প্রেসারে দেবো না, এই কড়াইয়ের মধ্যেই করব রান্নাটা। পুরোপুরি গা থেকে না তেলটা ছাড়া পর্যন্ত আমি কষাতেই থাকবো। দেখুন বন্ধুরা গা থেকে একদম তেলটা ছেড়ে গেছে। আমি ফাটিয়ে রাখা 1 চামচ দই দিয়ে দেব। দইটা দেওয়ার পর আমি খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিয়েছি। এবারে আমি সামান্য একটু জল দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। এই দেখুন বন্ধুরা মটন কারি পুরোপুরি রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এটা কেমন হয়েছে। এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি।
দেখুন বন্ধুরা মটন কারিটা কেমন হয়েছে। অবশ্যই কিন্তু একবার হলেও ট্রাই করবেন এরকম মটন কারি। আর দেখতেই পেলেন আপনারা আমি কেমন করে বানিয়ে আপনাদের কাছে তুলে ধরলাম। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই কিন্তু কমেন্টের মধ্যে জানাবেন আমার রেসিপিটা কেমন লাগলো। এটা ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান থাকবেন। বাই বন্ধুরা।